আসসালামু আলাইকুম, আমি বকুল বলছি সেন্টার্স ব্যাক থেকে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক বকুল সামনে ব্লগ ইউএসএ ওয়ান মোর টাইম। আশা করি সবাই ভালো আছেন। হাজির হলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে। সবাই জানেন ইনশাল্লাহ আগামী 27 তারিখ, মের 27 তারিখ আমেরিকাতে আমাদের ঈদুল আজহা উদযাপন করব, কোরবানি ঈদ। সেই উপলক্ষে সব মুসলিম দেশেই কোরবানি দেওয়ার জন্য রেডি হচ্ছে, তৈরি হচ্ছে। তারই কোনো ব্যতিক্রম আমাদের আমেরিকা তো নাই। আমরা আজকে যাব গরু দেখার জন্য, গরুর মার্কেটে। এখানে আজকে দেখানোর চেষ্টা করব গরু কিভাবে কেনা হয়, গরুর হাট কেমন, এইসব নিয়েই ছোটোখাটো একটা ব্লগ আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য রেডি হচ্ছে। দেখা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন, কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক। লেকল্যান্ড যাচ্ছি আমরা, এখান থেকে প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ গরু কেনার জন্য। আমরা চলে আসলাম ফার্মে। আমার ওয়াইফ এখন গেট কোড এন্টার করে আমরা এখন ঢুকবো পাসওয়ার্ড দিয়ে। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে। এই যে গেটটা খুলে গেল। কি গেট খুলে গেল, রাইট? চলো যাওয়া যাক ভেতরে। আমরা আসছি কুরবানির গরু কেনার জন্য। বিসমিল্লাহ। এই যে গরু দেখতে আসলাম কুরবানির জন্য। জার্নিটা খুবই ভালো ছিল, তাই না? আমাদের 1.5 ঘন্টা লাগলো না বরাবর। গাধাও পাওয়া যায়। দেখা যাক এখানে গরু, এখানে দেখবো আজকে। গরুগুলো সব মিক্স সাইজের। এটা বোধহয় বাসা না এখানে। আসার পর কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টেড বলাও যায়। গরুর তেমন কালেকশন তার কাছে নাই। আজকে দেখা যাচ্ছে 6টা গরু। এর মধ্যে অলরেডি লালটা একজন বাঙালি ভাই বুক করে ফেলছে। আমাদের মোটামুটি পছন্দ হলো এই গরুটা। এই গরুর নাম্বার দেওয়া আছে, প্রাইস ইন্ডিকেশন করার জন্য 3824। মালিকের সাথে কথা বলবো যে এটার দাম কেমন পড়বে। তো এই গরুটা ছাড়া বাকি গরুগুলো আমার তেমন একটা পছন্দ হচ্ছে না। দেখা যাক, দাম দর হওয়ার পর আপনাদেরকে জানাবো আসলে কোন গরু নিলাম আর কেমন দাম। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমরা এই গরুটাই ফাইনালাইজ করছি, এই ব্ল্যাক ওয়ান। এটা বললো অ্যারাউন্ড 1500 পাউন্ড হবে। এটা তারা নিচ্ছে আমাদের কাছ থেকে 3500 ফর দ্য ভ্যালু অফ দ্য খাও এবং $300 ফর ক্লিনিং। সো 3500 প্রাইস, 300 ক্লিনিং, ইকুয়াল 3800, 1500 পাউন্ড। আমাদের বাঙালি ভাই বোনেরা যারা বিভিন্ন দেশ থেকে দেখছেন কিংবা দেখবেন এই ভিডিও ব্লগটা, মোটামুটি আজ করতে পারবেন গরুর দাম কেমন আমাদের এখানে। গরুর দাম, এই গরুটার দাম 3400 ছিল। সুন্দর গরু, লাল। হয়তো কালকে আসলে পাওয়া যেত গরুটা। আমাদের গরু এই কালোটা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। অনেক ছাগল এখানে দেখা যাচ্ছে, কিন্তু ভালো ভালো ছাগলগুলো বোধহয় আসবে আগামী সপ্তাহে। সুন্দর না? ওয়েলকাম ব্যাক এগেন। দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে আরো 2জন অতিথি। উইন্টার বার্ড ফ্রম বাংলাদেশ, শাকিল আপা, কালার্স অফ লাইফের কি বলবো, মেইন কি প্রেসিডেন্ট মাসুক ভাই, ওনার হাজবেন্ড, আমার ওয়াইফ এবং আমরা যাচ্ছি আবারও সেই ফার্মে। গতবার আমরা গিয়েছিলাম এখানে গরু বুক করার জন্য, আজকে যাব খাসি নেওয়ার জন্য। আর ফ্যাক্ট হলো আগামী ঈদে আমার আপা এবং বড় ভাই আমাদের সাথে থাকবে না, দুঃখিত। ওনারা চলে যাচ্ছেন হাওয়াই। ভাবলাম চলেন আজকে একটু আমাদের শহরের ভিতরে গ্রাম কিভাবে আমরা গরু
কেনাকাটা হয় দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। দেরি না করে চলুন। দেখা হবে। ও আল্লাহ, আমি অনেক এক্সাইটেড বলতে চাই। আচ্ছা থ্যাংক ইউ আমাকে জোর করে তুলে গাড়িতে ঢোকানোর জন্য। থ্যাংক ইউ। চলে আসলাম। বেচারা খিদা মনে হয়। তোমাদের কাছে কোনো খানা ছিল তো কি জানি। আবারও চলে আসলাম জাস্ট রিকনফার্ম করার জন্য আমাদের কুরবানির গরু মনে হয় এইটাই না সামিনা? হ্যাঁ, এখানে যেসব গরুগুলো দেখা যাচ্ছে মাঠে এগুলো সব কুরবানির জন্য বোট। হ্যাঁ, দেখি ডাকি আয় 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 আয়। এইটার নাম দিলাম শায়লা। শায়লা আয় আয় আয়। কিউট কিউট। হ্যাঁ, ও ডিফারেন্ট টাইপের গরুটা না? এটা বেশ সুন্দর। আমরা যখন আসলাম তখন এই গরুটা সোল্ড আউট হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর কিউট। আমরা খাসি দেখতে এসে এখন মুরগি দেখছি। মোরগ, কত বড় মোরগ এটা সামিনা। সুন্দর সুন্দর। ওয়েলকাম ব্যাক টু বকুল সামনা ব্লগ। থার্ড ডে, আজকে নিয়ে 3 বার আসলাম। কুরবানি ইনশাল্লাহ আগামী বুধবার 27 তারিখ। প্রচুর ছাগল এখানে। 2টা ছাগল নেওয়ার জন্য আসলাম। আলহামদুলিল্লাহ 2টা ছাগল কেনা হয়ে গেল আমাদের। প্রচুর ছাগল দেখতে পাচ্ছেন। আসসালামাইকুম, আমি বকুল বলছি সেন্ট পিটার্সবার্গ থেকে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ উল আজহার শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। সকাল 5টা বাজে রেডি হচ্ছি। এই গাড়িটা আজকে গতকাল রেন্ট করা হলো ফর 1 ডে। যেহেতু গাড়ির ভিতরে অনেক জিনিসপত্র নিতে হবে ঈদ উপলক্ষে, আমরা প্রায় 20-25 জন সবাই একত্রিত হব ঈদের মাঠে। ভাবলাম আর্লি ইন দ্য মর্নিংয়ে চলে যাই। একটাই কারণ, আমরা যেখানে যাচ্ছি ওইখানে সকাল 7টার সময় নামাজ পড়াবে ওখানকার যে ফার্ম অনার। আর আমরা যেখান থেকে যাচ্ছি সেন্ট পিটার্সবার্গ, ওইখানে নামাজ শুরু হবে সকাল 9টায়, টাইম পাতে হবে বোধহয় সকাল 8টায়। তো আমরা যদি নামাজ শেষ করে আমরা মাঠে যাই অনেক দেরি হয়ে যাবে। ওইখানে প্রচুর গরু জবাই করা হবে, খাসি জবাই করা, সেই জন্যই এই প্ল্যানটা করা। ওইখানে আর্লি মর্নিং যেয়ে নামাজ পড়ে তারপরে গরু কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেব। আসুন তাহলে দেখাচ্ছি গাড়িতে কী কী জিনিস লোড করা হলো। গতকাল বিকেলে গাড়ি রেন্ট করে নিয়ে আসার পর মোটামুটি সব লোড করা হলো। আমরা নিয়ে যাচ্ছি টেবিল, ফোল্ডিং চেয়ার্স, আইস কুলার, সব বাটি চামচ, এগুলো পানি, সোডা, আরও খাবারগুলো একটু পরে আমার ওয়াইফ বাসা থেকে বের করবো। আমরা এখন 275 নর্থ টুয়ার্ডস টু I-4 ইস্ট যাচ্ছি। লেকল্যান্ডের পর পোক কাউন্টি, যেখানে আমরা আজকে কোরবানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সূর্য ওঠার আগে আমরা রওনা দিলাম। আমরা চাচ্ছি ওখানে বাই 7 o'clock-এর মধ্যে পৌঁছার জন্য। তাড়াতাড়ি কোরবানি দিয়ে বাসায় চলে আসবো, রাতে খাওয়া দাওয়া করবো সবাইকে নিয়ে, ভাই বোন সবাই। তো দেখতে পাচ্ছেন প্রবাসের জীবন, প্রবাসে কীভাবে ঈদ করি আজকের এই ব্লগের মাধ্যমে আরেকবারও তুলে ধরবো। খোদা হাফেজ। বলো কি সুন্দর লাগতেছে না সমুদ্রটা? ভোরবেলায়। হ্যাঁ, এই দৃশ্য কখনো দেখিনি।
হ্যাঁ, এত ভোরে অত উঠা হয় না, আসলে দেখা হয় না। পুরো জোয়ারে মনে হয়, এখন মনে হয় ওয়েদার খারাপ থাকে তো। জোয়ার, হ্যাঁ, বৃষ্টির জন্য ঢেউ। হাইওয়েটাও ধরো ভালো লাগতেছে, রোড সাইডেই খুবই সুন্দর ভিউ। আকাশটা অনেক আলহামদুলিল্লাহ। সুন্দর। ওই দিকে দেখো নদীর, সমুদ্রের ওই পার হলো গেন্ডি। তারপর ব্রিজটা অনেক সুন্দর করছে। হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা। এই ব্রিজের ওপারে হলো আমাদের ট্যাম্পা, আরেকটা শহর। আমরা থাকি সেন্ট পিটার্সবার্গে। আমার বড় বাইরে দেখার খুব শখ ছিল, আসলো না এত বললাম। ঠিক আছে, চলে আসলাম আমরা ঈদের মাঠে। প্রচুর লোক চলে আসছে। এখানকার নিয়ম, আমাদেরকে এখান থেকে টাকা ফিট করে টোকেন নিতে হবে, তবে ভেতরে যে আমরা কুরবানি দেব। এখন হচ্ছে শুধু খাসি কুরবানি, 12টার দিকে তারা গরু কুরবানি দেবে। অলরেডি গরু কাটা হচ্ছে কুরবানির জন্য। মাশাআল্লাহ, যে টিকিট নিলাম, টিকিট নিয়ে এখন আমি খাসির জন্য আসলাম। এখানে খাসি, আল্লাহু আকবার। প্রচুর খাসি, এগুলো অলরেডি পিকড। You think 141 is out there, maybe? Boss. 141. MashaAllah, beautiful arrangement. This is the first time. And from now we're gonna come here every year, inshallah. Really? That's good. Thank you. Beautiful arrangement. I really like it, the process. He's going to help me out now. 139. Nice guy. You want both or you want one at a time? One at a time. Whatever is easy for you. You can do the both. Might as well. 133. Red one. Where is the red one? 193. System is beautiful system. I like it. Thank I you. like it. People should come here next Oh time. yeah. Oh yeah. They have 193 right there, goat. You see 100 it? goat. There you go. They're Yeah. going. Yes, there's the one. All right. That's the mama. Now what we're gonna do? Sorry about that. 242. 242. এটা এখন নিয়ে যাবে কোরবানি করার জন্য। You helping him? Oh, is it his one? You can handle it? Okay. So Oh boy. এটা হলো আমাদের খাসি, একটু পরেই কাটা হবে। একটু পরেই, সরি, আল্লাহর নামে দিচ্ছি। আরে চারিদিকে কাটতেছে, এদিকে পিছনে, আবার ওদিকেও, ওই সাইডেও, চারিদিকে কাটা হচ্ছে। অনেক মানুষ এখানে কোরবানি দিচ্ছে। চিল্লাচ্ছে আহারে। হ্যাঁ, তাসলিমেরটা। ক্লিন, এইখানে কাটা হয়, এখান থেকে বাসায় নিয়ে যাওয়া হবে।
এই জায়গায় কেটে দিচ্ছে মেশিন দিয়ে। এখানে কাটিং হচ্ছে। I take it mine one for my YouTube channel. There you go. Hey, look at this guy. All energetic. Eid Mubarak. Eid Mubarak. خليكم ندير واحد فيديو. السلام عليكم، عيد مبارك سعيد. الله اكبر. انسانكم. يا حبيبي يلا يلا. محمد عيد مبارك سعيد. হেভি ট্রাফিক লেগে গেল। এখন বাজে সকাল 10:30। কাটিং ডিপার্টমেন্টে প্রচুর মানুষ, অনেক খাসি লাইনে। এদিকে গরু ভাগাভাগি হচ্ছে বাঙালি ভাইদের। আর এইখানে হচ্ছে বেশিরভাগ খাসি গরু সব কেটে দিচ্ছে। চিকেন ডিম পারবে, বসে আছে পারবে। যতই সময় যাচ্ছে প্রচুর লোক আসা শুরু করেছে। সকাল 10:30। ভিউয়ার্সরা দেখেন, বিশাল আয়োজন। আজকে কোরবানির প্রথম দিন। কোরবানির সময় যদি মেশিন একটা নষ্ট হয়ে যায় কি অবস্থা হয় দেখেন। দুটা মেশিনের মধ্যে একটাও থেকে ফিক্স করার চেষ্টা করছে। আমাদের এখানে টেন্ট, বিউটিফুল টেন্ট আমাদের। আমাদের টেন্ট, এই সামিনা সুন্দর টেন্ট করছো, রাইট? কেমন আছেন মলি ভাবি? আমাদের রান্না বান্না বন্ধ করে চলেন যাই, ওখানে যাই। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এই শেখ আলী, শাখাত, where have you been, man? ঈদ মুবারক। কিছু একটা বলেন আজকে ঈদ মুবারক। শের আসতেছে আজকের মির্জা ভাই। বিশেষ দিনে আপনাদেরকে অনেক অনেক দোয়া, শুভেচ্ছা। হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের স্যাক্রিফাইস অনুযায়ী আমরাও স্যাক্রিফাইস করলাম। আজকে কোরবানি হচ্ছে। আমাদের বকুল ভাই এসছেন এখানে 3টা গরু জবাই করতে, বৃহৎ না, না, বৃহৎ গরু। ভাই, একটা মাশাআল্লাহ, ওনার দেখে কোরবানি ভালো শুভ হোক। দোয়া করেন ইনশাআল্লাহ, আমিন। এই কিরে কিরে, কি খবর আম্মু? কেমন আছো? ঈদ মুবারক, ঈদ মুবারক আমার আম্মু। আম্মু কি খবর, কি খবর? আমরা বলে 9 জনের পরে কালকে হবে। রিয়াসাত, কি তোমার ওয়াইফ? হ্যালো, কেমন আছো? তোমারটা কই? নিউ ইয়র্ক। একটু পরে চলে যাচ্ছি আমরা। কি বলেন, কালকে আমরা আসবো? কি বলেন শাহিন ভাই? সবাই এত ব্যস্ত এখানে, অনেক দেরি হবে। এতক্ষণ বসে থেকে গরু নিতে মন যাচ্ছে না। কালকে মর্নিংয়ে এসে ইনশাল্লাহ নিয়ে যাব। এখানে যদি একটু গাছপালা থাকতো বসে আরাম পাওয়া যেত। কিরে পিয়া, লেট কেন? ঘাড়ে করে করে সব খাসি নিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ রাতে কল দেবো, অসুবিধা নেই। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন ব্যাক করছি। এখন বাজে 2টা। সকালে তো আমরা অলরেডি খাসি নিয়ে নিছি, কিন্তু উইদাউট গরুতে ব্যাক করতে হচ্ছে, কারণ এত ওখানে ভিড় ছিল আর এত মানে মারামারি করছিল ওখানে গরু নিয়ে, কে কার আগে দিবে। সো আমরা মারামারিতে চাই না থাকতে, সো আমরা উইদাউট গরু ছাগল নিয়ে ব্যাক করছি।
কালকে যাবো কালকে আমরা ইনশাআল্লাহ আবার সকালে আসবো সকাল ইনশাআল্লাহ 8টায় যাবো সকাল 8টায় যাবো যে সকালে নিয়ে আসবো সবাই মিলে আবার কেন এমন সিরিয়াল পড়ছে এখানে মানে বুঝলাম না একটু ম্যানেজমেন্ট ভালোই ছিল খাসির জন্য বেস্ট কিন্তু গরুর যখন মানে সিরিয়াল আসে ও মেনটেন করতে পারতেছে না। মানে কিভাবে কি করছে বাট এনিওয়ে ওভারঅল ইজ গুড আমরা অনেক মজা করলাম ছোটখাটো পিকনিক ইনশাল্লাহ কালকে আবার মার্চে যাব আর এটার পর অবশ্যই রাতে আমার বাসায় আমার যারা খুব ক্লোজ বন্ধু বান্ধব ওরা আসবে ওদেরকে নিয়ে একটু ডিনার করবো ওইটারও কিছু ভিডিও ফুটেজ থাকবে ওকে কালকেরও কিছু অ্যাড হবে সো 2 দিন খাওয়া হবে মাংস ও তাই না ঠিক আছে আজকে রাত্রিটা আজকে আমি কমপ্লিট করে দেবো প্লিজ বি পেশেন্ট তো গাড়ি রিটার্ন করলাম এন্টারপ্রাইজ থেকে গতকাল গাড়ি রিটার্ন করছিলাম গাড়ি ড্রপ করে যাচ্ছি এন্টারপ্রাইজ থেকে Enterprise. Fact. Rent a car. আমার শালা আমাকে এখন বাসায় নিয়ে যাচ্ছে কিপটা শালা এই গাড়িটা সে কিনছে 6 বছর আগে ব্র্যান্ড নিউ 0 মাইলেজ ফার্স্ট টাইম এভার হি গিভ মি এ রাইড সেই জন্য আমি তাকে কিপটা শালা কেন আপনি রাইড না নিতে গেছে আমার বোন নিছে সবাই নিছে হ্যাঁ তুই তো দাস না বেটা আপনার দিব না আমি রাইড আপনি আমার বাসা থেকে মাত্র 1 মিনিটও না আমি গাড়িটা ড্রপ করে বাসায় যাচ্ছি সবকিছু কাছে ব্যাংক আছে রেন্ট কার কাছে সব কাছে শালার বাসাও কাছে সোনাই সহ দেটান কি করিস তুই মারবি নাকি আমাকে বেটা we had a good time ঈদের মাঠে রাতে সবাই আসবে রাতের সব ব্লগটা কয়েকটা ভিডিও ফুটেজ নেবো তারপরে আজকের ব্লগটা আম গাছ থেকে ভাই কিছু আম পারবো নাকি আম পান না 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 পারা যাবে না নিচে বললে নিতে পারিস আচ্ছা কেন ওয়াইফ খুব ব্যস্ত রাতে মেহমান আসবে ফ্রেশ খাসির মাংস রান্না বসিয়ে দিচ্ছে সামিনে কলিজা আব্বা এখানে ব্যস্ত ছাগলের পায়ে নিয়ে আমাদেরকে হেল্প করতেছে আব্বা রাতে আবার হ্যাং আউট আমার বাসায় হ্যাঁ ভাবি থ্যাংক ইউ ফর কামিং যে অল্প একটু সময় ছিল সামিনে একটু রেডি করলো রাতের ডিনারের জন্য একেবারে ফ্রেশ খাসি কুরবানির দেখি লাভলি কি আনছিস দেখি দেখি কোথায় কুরমা ওয়াও সামনে এখানে করতেছে পিয়া তুমি কি আনছ কেক গুড কেন আরো চা ভাবি থ্যাংক ইউ ফর কামিং লোনা ভাবির ছোট ছেলে সারপ্রাইজ আমাদের বাসায় ভিজিট শাইন ভাই 2 ছেলে নিয়ে আসছে আমাদের বাসায় থ্যাংক ইউ লোনা ভাবি শাইন ভাইয়ের বড় ছেলে ছেলের বউ আমার মেয়ে বল ভাই আজকে ঈদুল আজহা উদযাপন হলো সকালে সবাই টায়ার্ড খাসি গরু কাটা নিয়ে কোথায় এই আমাকে মারতে আসা তাহলে আপনি কোথায় যাই আমাদের বাসায় ছোটখাটো একটা ডিনার পানি সব ইয়াং জেনারেশন young generation Riyasat with his wife মেয়ের জামাই ভাগ্নে মোবারক মোবারক তোমরা নিয়ে নাও সাকিব যে কি খবর ঈদ মোবারক ঈদ মোবারক আচ্ছা তোর ক্যামেরাতে ধরতেছে না পিচ্ছিকে ওটা কে হাই শর্মিলার ওর বিয়ে হয়ে গেছে শর্মিলার আমাদের এই মেয়েটার বিয়ে হয়ে গেছে একটু কম খায় কম খায় আমাদের সব ফ্যামিলি মেম্বার
ছোট বোন লাভলি, নোনা ভাবি বলা যায় ফ্যামিলি মেম্বার। বলতেছি শোনেন, আপনাকে বলা যাচ্ছে যে ফ্যামিলি মেম্বার, অনেক দিন থেকে পরিচয় না লোনা ভাবি, অনেক বছর থেকে তো পরিচয় আপনার সাথে। লাভলি কোরবানি আসছে, খাবো খাবো এখন খাবো আমি। এই হলো আমাদের গরু, মাশাআল্লাহ যাচ্ছি কোরবানি দেবো। গরু কাটার পর আমাদেরটা ঝোলানো হচ্ছে। This is the biggest cow, Ahmed? This year? Oh boy, and I got it. My Korbani, this is the biggest cow. Alhamdulillah. Rajiv said something. অনেক বড়, মাশাআল্লাহ। আহমেদ বললো আমাদের গরুটাই বলে এই বছরে এখানকার সবচেয়ে বড় গরু। And he is the brother going to clean it. Good guy. Thank you, brother. গরু ক্লিন করার পর কিভাবে ফুল হচ্ছে এটা আমাদের গরু ফুল করা হচ্ছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার। ফাইনালি গরুটাকে ঝোলানো হলো আমাদের, মাশাআল্লাহ। রাজীব, তোমার কোনো মাথা একটা আছে, মাথা বিক্রি করবা 50 টাকায়? এআই মাথা ওরে বাবা। দেখে নিও, আমার ইউটিউবে দেখে নিও, তুমি অবশ্যই বোধহয় ফলো করো তো। আমরা খুব মজা করতেছি এখানে, মাংস কাটা প্রায় শেষ, এখন লাস্ট মোমেন্টে একটু পরে আমরা চলে যাব। খুব মজাই হচ্ছে সেকেন্ড ডেতে, আলহামদুলিল্লাহ। দুইটাকে রান্না হচ্ছে, কুরবানির গোশত, গরুর মাংস, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। না 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 না, শুনলে না, কুরবানি করার পর গরম গরম মাংস, আলহামদুলিল্লাহ। ওয়াও, ফ্রেশ, ওয়াও, আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক সবাইকে, খোদা হাফেজ সবাইকে। Please do not forget to subscribe my channel, Bokul Samina Vlog USA. ঈদের ব্লগ আজকে শেষ করে দিচ্ছি, একটু পরে রাতের খাবার খাবো। খোদা হাফেজ। ঈদ মোবারক, raise your hand, ঈদ মোবারক, থ্যাংক ইউ।